এই দৃশ্য দেখে ইহুদিরা বলছে যে এই জন্য বলতেছিলাম যে মুসলমানরা বীরের জাতি, মুসলমান কখনো বাতিলের সামনে মাথা করে না। মুসলমানদের নবী ছিল সবচেয়ে আদর্শবান, সবচেয়ে চরিত্রবান, তাদের সাহাবীও চরিত্রবান। সুতরাং কোনো যুদ্ধ করা লাগবে না, আজকে নিয়ে যাও তোমরা ওই বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিলে। তো এখন কাদের হাতে? এখন ইহুদিদের হাতে। আবার ইহুদিরা আবার মুসলমানদের থেকে নিয়েছে। এইভাবে এক পর্যায়ে নীতি আছে, মুসলমানরা আবার নিচ্ছে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা ফাতহুল বাইতুল মুকাদ্দাস, একদিন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে তখন এই ইহুদি খ্রিস্টানরা একটাও থাকবে না ওখানে। যেমন আফগানিস্তান থেকে 20 বছর যুদ্ধ করে, আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে কুত্তার মতো তাড়াই দিয়েছে। অনুরূপ ভাবে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে ভারত আমাদের উপরে খুবই অত্যন্ত জুলুম নির্যাতন করতেছে। এই ভারত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিনে ভারত বিজয় করে মুসলমানরা